মা বললো পুলিশে যাবে। যায়নি? না, নতুন বাড়িতে এসে হুমকি দিল, প্রাণে মেরে ফেলবে। বাবা যেতে দিল না। খুব রাগ হতো জানো, খুব। নতুনটা বুক ফুলিয়ে গ্রামে ঘুরে বেড়াতো, আর আমি লজ্জায় বেরোতাম না। কেন? তুমি তো অন্যায় করনি। করিনি তো। ওই ঘটনার কিছুদিন পর আমি বুঝতে পারলাম আমি প্রেগনেন্ট। বাবা উঠে পড়ে লাগলো, বাচ্চাটাকে নষ্ট করতে হবে। নতুন এসে হুমকি দিয়ে গেল, বাচ্চাটাকে নষ্ট করতে হবে। তারপর কি করে যেন গ্রামে সবাই জেনে গেল। এসব কথা তো আর চাপা থাকে না। নতুনও খানিকটা চাপে পড়লো, চাপে পড়ে আমাকে বিয়ে করবে বলল। নতুন তোমার হাজবেন্ড? না, বিয়ে আমি করিনি। জানো শশী, ভেতর থেকে কে যেন একটা জোর দিল মনে। সেদিন সিদ্ধান্ত নিলাম, এই বাচ্চাটাকে আমি বাঁচাবো, আর বিয়েও করব না। আমার সিদ্ধান্তের কথা জানতে পেরে বাবা আমাকে তাড়িয়ে দিল। জানো তো, মানা সেদিন খুব কেঁদেছিল। থাক, আর বলতে হবে না। না শশী, কেউ তো জানুক সবটা, কেউ তো জানুক যে আমার কোনো দোষ নেই। নতুনের দলবলরা আমাকে তাড়া করতো, আমি কখনো মন্দিরে কখনো জঙ্গলে গিয়ে লুকাতাম। জানো তো, অনেকবার মরতে মরতে বেঁচেছি। তারপর কলকাতার একটা হোম থেকে একদল লোক গেল। তারা কি করে জানলো আমি জানি না, তারাই আমাকে এখানে নিয়ে আসলো। তারপর থেকে হোমটাই আমার ঠিকানা। চলো শশী, ক্লাসে যাবে না? অনেক লেট হয়ে গেল কিন্তু। চলো। বাচ্চাটার কি হলো? কি আর হবে, ঠিক সময় পৃথিবীতে আসলো 15 বছরের অপুষ্ট মায়ের রুগ্ন ছেলে। আমার ছেলের বয়স 7 বছর, হোমির স্কুলে পড়ে। কিন্তু নতুন আবার ফিরলো কেন? বলতে পারো আমারই দোষে। এতদিন ছেলের জন্য চুপ করেছিলাম, কিন্তু হঠাৎ করে একটা সাহস আমার মাথা চাড়া দিল। ভাবলাম আমি তো কোনো দোষ করিনি, তাহলে কেন আমরা সারা জীবন শাস্তি পাবো? আর নতুন এভাবে ঘুরে বেড়াবে সেটা তো হতে দেওয়া যায় না। সিদ্ধান্ত নিলাম নতুনকে শাস্তি দেব। পুলিশে রিপোর্ট করলাম, আমাদের কেসটা কোর্টে উঠেছে। নতুন সব দায় এড়িয়ে যাচ্ছে। কিন্তু প্রমাণ তো আছে, তোমার ছেলে। হ্যাঁ, কোর্ট ডিএনএ টেস্টের রিপোর্ট চেয়েছে। কোর্টে মেডিকেল রিপোর্টটা পেশ করতে হবে। সেই জন্য এখনো ভয় পাচ্ছে। হ্যাঁ, এবার বুঝেছি। উষসী, তুমি না খুব সাহসী। যদি তোমার মতো আরো 10টা ছেলে মেয়ে সাহসী হতো। আমি কোথায় সাহসী? সাহসী হওয়া তো আমি তোমার কাছ থেকে শিখবো। কি হলো? ওরে বাবা রে,
খেতে পারবো না, খেতে পারবো না। খেতে পারবে কেন? এখনকার নোলা গিলে কুটে বদহজম হয়ে বায়ু হয়েছে, সেখান থেকে কাশি। এবার আমি হেসেল থেকে বিস্কুট এনে দেবো? না না, দরকার নেই। ওষুধ 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 বাক্স থাকা। হ্যাঁ। ধরো দুটো দেশের মধ্যে যে আন্তর্জাতিক বাণিজ্য চলে তার মূল ভিত্তি হলো আঞ্চলিক শ্রম বিভাগ, অর্থাৎ টেরিটোরিয়াল ডিভিশন অফ লেবার। এইখানেই ছিল, ওষুধটা পাচ্ছি না। তাহলে আর একটু জল খাও দেখি। দেখি বলছেন আমি কেমন কাশি গো, কাশতে কাশতে হাত ধরে যাচ্ছে। নিশীথ, নিশীথ, বড় বৌমা, বড় বৌমা, নিশীথ, বড় বৌমা, নিশীথ। ওগো, নেমে এসো। আশ্চর্য তো, আমি তো ডাকছি ওদের, তুমি উঠে এলে কেন? আস্তে আস্তে আস্তে, ওরা জেগে যাবে। শোনো না, এই ওষুধ পেয়ে গেছি। হ্যাঁ, ওদের আর ডাকতে হবে না। নেমে এসো। আমার হচ্ছে যত জ্বালা, আপদ বানে নিয়ে কর সারা সময় চলে না। একটা ঘরের জানলা খোলা, কে জানে। আচ্ছা, তুমি পুলিশের কাছে যাচ্ছ না কেন? পুলিশের কাছে তো যাব, কিন্তু একটা ভয় পিছিয়ে পড়ছি। কিসের ভয়? ওরা সবাই সীতাকে শাস্তি দিচ্ছে। তুমি ভাবো, একটা মেয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, অথচ ওর পাশে দাঁড়াবার মতো কেউ নেই। এটাই তো হয় উষসী, আর এটা তোমার চেয়ে ভালো কে জানে বলো? তোমাকে আমি বলে দিচ্ছি, ওকে যদি কলেজ থেকে বের করে দেয়, আমি কিন্তু চুপ করে থাকবো না। উষসী, আমি তোমাকে স্বার্থপর হতে বলছি, আবার আমি তোমাকে সীতার বিপদে ওর পাশে দাঁড়াতে বারণও করছি। আমি শুধু একটাই কথা বলছি, তুমি একটা জিনিস মনে রেখো, তোমার পড়াশোনার যাতে ক্ষতি না হয়। কোনো ক্ষতি হবে না, কিন্তু চোখের সামনে একটা অন্যায় হতে থাকবে, আর সবাই অন্যায়টাকে আশকারা দেবে ন্যায়ের পক্ষ ছেড়ে। সেটা তো হতে পারে না। অবশ্যই না। তবে একটা কথা, কাল থেকে আমি সেই আমার চিন্তায় তো তোমার হাসি পাবেই। যে শুনলে সীতার বিপদ হয়েছে অমনি দুশ্চিন্তা শুরু করে দিলে, যেন আমারও এরকম। জানো, মা বলে বিপদের কথা কখনো মুখে আনতে নেই। পাকাটাও না, সত্য করার আর সময় পেলাম না। খুব না, খুব হাসি পাচ্ছে, খুব হাসি পাচ্ছে।
ঠিক হচ্ছে না কিন্তু আমি বলে রাখলাম। কে শশী? এত রাতে কে ফোন করেছে?